কিন্তু এগুলো শুধু আমি যে জমিয়ে রাখি তাই না, আমার আশেপাশের যত পরিচিত আপুরা বা ফ্রেন্ডরা আছে সবাই কিন্তু এই আইটেমগুলো আমার জন্য জমিয়ে রাখে। আমাকে দিয়ে বলে যাতে আমি তাদেরকে এগুলো পেইন্টিং করে দেই। ছোট, ছোট দইয়ের পাত্রগুলো একজন আপু আমাকে দিয়েছিল পেইন্টিং করাবে বলে। যেহেতু এগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করি তাই সবাই কম বেশি জানে যে আমি এগুলোকে কখনোই ফেলে দেই না। এগুলো দিয়ে রিসাইকেলিং করে সুন্দরভাবে হোম ডেকোর আইটেম অথবা ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু তৈরি করা যায়। মাত্র একটু পেইন্টিং করে ডিজাইনের মাধ্যমে। তো আমার কাছে এগুলো বেশ কিউট লাগছিল। আপু এই ছোট, ছোট দইয়ের পাত্রগুলো আমাকে দিয়ে বলেছিল পেইন্টিং করে দিতে। এখন আমি সেই কাজটাই করছি। আর এইজন্য ১ম এ ২ টাকে আমি সাদা কালার বেস দিয়ে ১ম এ পেইন্টিং করে নিয়েছি। সাদা কালারটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবার পরে এখন আমি বেস যে মেইন কালারটা সেটা দিচ্ছি। এটাতে আমি ডিপ গ্রিন কালার এবং অরেঞ্জ কালার দিয়েছি। আর এই যে আরেকটাতে আমি ইয়েলো কালার এবং গ্রিন কালার দিয়ে এভাবে ডিজাইনটা করেছি। এগুলো পেইন্টিং করার পরে এগুলো দেখতে কেমন হয়েছে আর এগুলো দিয়ে আমি কি করলাম সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এটা পেইন্টিং করার সময় আমার মাথায় ছিল না এটার কালার কম্বিনেশনটা কিভাবে দিলে ভালো হবে। তারপরে ভাবতে, ভাবতে দেখলাম যে আমার কাছে কি, কি রং অবশিষ্ট আছে। আমার স্টকে কালারগুলো শেষের দিকে ছিল, আমি আনতে যাব। তো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি এভাবে কালার কন্ট্রাস্টটা করেছি। এটার কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এখন আমি পেইন্টিংটা করার পরে এখন ডিটেইল যে পেইন্টিংটা বা ডিজাইনটা সেটা করছি। আর এজন্য আমি 0 সাইজের একটি ব্রাশ ব্যবহার করছি। আমি আগেই ভেবে রেখেছিলাম সবসময় তো ফুল লতাপাতা করা হয়, তবে এটা একটু অন্যভাবে করব। কোনো ফুলের ডিজাইন করব না। সেভাবেই আমি ডিজাইনটা করা শুরু করে দিয়েছি। ছোট, ছোট দইয়ের পাত্রগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু এরকম ডিজাইন করা ছিল। আর সেটার মাঝখানে আমি এখন কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। এইজন্য আমি 0 সাইজের ব্রাশটাই ব্যবহার করছি। সম্পূর্ণ ডিটেইলিং পেইন্টিংটা করার জন্য বা ডিজাইনটার জন্য আমি 0 সাইজের ব্রাশটাই ব্যবহার করব। ঠিক সেম ভাবে আমি আরেকটাতেও করে নিয়েছি। একটাতে ইয়েলো আর আরেকটাতে হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। এখন সাইডে বা উপরের দিকে এবং নিচের দিকে ২ পাশে কিন্তু এরকম ডট, 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 ডট করে আমি ডিজাইনটা করছি খুবই সিম্পল ভাবে। গ্রিন কালার এবং ইয়েলো কালার দিব। আরেকটাতে অরেঞ্জ কালার দিয়ে এভাবে করব। ২ টা পাতের ডিজাইন আমি সেম ভাবেই করেছি যাতে করে ২ টা একসাথে ঘরে সাজিয়ে রাখা যায় এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। পেইন্টিংটা করতে থাকি আর আপনাদের সাথে একটু কথা বলতে থাকি। আপনারা যারা আজকে ১ম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন, নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। তাছাড়া আপনারা আমার ফেসবুক পেজ রং ছায়াতে ঘুরে আসতে পারেন। সেখানে আমি হ্যান্ড পেইন্টেড বিভিন্ন আইটেম সেল করে থাকি। এখানেও কিন্তু আমি বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। আপনারা দেখে আসতে পারেন। এছাড়া আমি আমার পেজে নতুন, নতুন কালেকশন ব্লকের 3 পিসের সংযোজন করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এটার আলাদা, আলাদা ডিটেইলস ভিডিও দেওয়া আছে। আপনারা কিন্তু সেগুলো চাইলে আমার পেজ থেকে পারচেজ করতে পারেন। তো পেইন্টিংটা শেষ আর এখন আমি এগুলোতে একটু মাটি দিয়ে নিচ্ছি। কারণ এখানে আমি এরকম কিছু গাছ লাগাবো। তো দেখতেই পারছেন গাছ লাগানোর পরে এগুলো আপনারা চাইলে এভাবে বারান্দায়ও সাজাতে পারেন। তবে আমি আপুকে দিলাম। তখন আপু বলল এগুলোকে হোম ডেকোর করবে। আপুর কাছে এরকম কিছু কালারফুল পাথর ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছে। আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এই তো দেখতেই পারছেন ঘর সাজানোর পরে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন।